সংসার চালায় এটা কামাই করে দেখাইবো এত সহজ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেমন? তোমাকে অনেকদিন যাবত আমি চিনি, অনেকদিন যাবত জানি, কিন্তু আমি আসলে জানতাম না যে এত বড় একটা ঘটনা তোমাদের ভিতরে ঘটে রয়েছে, এর আগেও ঘটছে। যা হয়েছে 5/5। এর আগে ওর সাথে টাকা নিয়ে এটা গ্যাঞ্জাম হয়েছিল। গ্যাঞ্জাম বলতে কি, টাকা হালাতে ছিল। কত টাকা হালাতে ছিল? 2 লাখ টাকা হালাতে ছিল। সে টাকাটা তুলছিল কিভাবে, কিভাবে দিছিল? টাকাটা কোনি নিয়ে দিয়ে দিচ্ছি। দুই বইনা ছিল, তারপরে 2 বোন ছিল, ওর আপুরা মিলিয়ে দিয়েছে টাকাটা নাকি? কিভাবে দিছিল বলো তো? বাপ দেওয়ার সময় কিভাবে দিছিল? যেভাবে দিয়া দিছে, দিয়া বলে কিভাবে দিছে? এই কথাটা সত্য কথা বলো না, মিথ্যা কথা বলো? যেভাবে বইলা দিচ্ছে কি বলছে? ওই কথাটা আমার নিজেরই লজ্জিত, কারণ এমনভাবে একজন হিসাবে মনে করেন নিষ্ঠ গেল কি অমির বাবা, দুই বোন দুই জায়গায় থাকে, কারণ ওনার লগে বাড়ি লগে ঘর। ওনার আত্মীয় স্বজনরা সবাই যদি বড় লোক হয়েও থাকে, উনি গেলাম বড় লোক। আমার বাড়ি স্থানীয় বাড়ি যদি কিছু ভাড়া থাকে। ওনার দুই বোন আর হইলো ওনার বাপের টাকাটা দেওয়ার সময় এমনভাবে অনুরোধ করছে চোখের সামনে যে আমি বললাম লজ্জায় কোন যায়নি, কারণ যে দ্বিতীয়বার এরকম ঘটনা যাতে আমার ভাইয়ের না কর গেল এরকম। এরপরে মনে করেন টাকা টুকা দেওয়া শেষ, এর পরের মাসেই মানে এমনভাবে কইতেছে যে ভাই আমার যে লোক ঘরে ঢুকতে পারি না, মোবাইলে জোয়া খেলছে, এখন আমি ঘরে ঢুকতে পারি না টাকার লেগে। আমার লগে যাইয়া সাথে যাই আমি যে লোকের টাকা দিয়ে দিই, ওই লোকের কাছ থেকে বুঝে টুঝে যে লোক এরকম ই করে দিচ্ছে। একবার দুইবার তিনবার টাকাগুলো তো এক নামে তো আর আনি, এক নামে কি আমার দিবেন? আপনি দিবেন আমার? কোনো প্রমাণ আছে কিছু? 10-15টা নাম মিলে ইয়ার মানে ওর বাপ দেওয়ার সময় তোমাকে বলেছিল কি দিতে, দিতে না করছিল না? তার তোমার উচিত ছিল যে টাকাটা তোর বাপের লাগে যোগাযোগ করা উচিত ছিল, বুঝে টাকাটা দিল। উচিত তো ছিল যে ওর পরবর্তী টাকা দিতে পারো, কারণ ওর তার ইনকাম নাই। দিলের বাপ মানুষ, তোমার বাপের সম্মান আমার যেভাবে সম্মান করছে তারা সেভাবে করা উচিত। উনি যেভাবে কি আমার কাছে হাত পাচ্ছে, হ্যাঁ মানে তাছাড়া আমার কোনো উপায় নেই। ভাই টাকা তো আমি দিই, দেখছেন আপনার টাকা দিচ্ছি না, আমি চুরি করি গাড়ি করি, টাকা আমি দিই, আমার পরিবার তো দেওয়ার পছন্দ। ঠিক আছে, সামনেই স্যার আমার যদি কোনো ভুল থাকে না, তোমার ভুল না, কিন্তু আমার যে জায়গা তোমার ভুলের জন্য না, মানে তুমি একটা জিনিস যে জায়গায় করছো, যেহেতু তোর বাপ তোমাকে রিকোয়েস্ট করছিল, মুরব্বী মানুষরা রিকোয়েস্ট করছিল, তার কথা তো রাখার দরকার ছিল। একটা সন্তান কখন, আমি কি বলে শুনি, একটা সন্তানের উপরে বাপ কখন মনে করে মুরব্বী, আমার বাপ আমার জন্য আরেকজনের কাছে ছোট কখন হয়? যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, তার পৃথিবীতে বাঁচে থাকার অধিকার থাকে না। এইটা তো তোমার অনুভব করা উচিত ছিল। তার এর জায়গায় আমার বাপ হচ্ছে, আমার বাপ যদি আরেকজন রিকোয়েস্ট করে, তাহলে কেমন লাগে? ওই টাকা লইয়া টাকা দেওয়ার সময় স্যার আমার সেটা মনে হয় ওনার হ্যাঁ ঠিক আছে, বুঝেছো, সবই আছে, তুমি তো সবই মানছি। এখন তুমি যদি টাকাটা না দিত মরে থাকবে, ও কি হয়েছে যাতে, কিন্তু ওর বাপটা তো শোনা উচিত, তোমার আঙ্কেলকে তার কথাটা তোমার রাখার দরকার ছিল না রে। এই জায়গা যেহেতু সে না করছে, ওর তার ইনকাম নাই, ও যাই কিছু করে বাপের জমি বিক্রি করে দিচ্ছে। একটা পৃথিবীতে আল্লাহ তো আমাদেরকে মুসলমান হিসেবে বানাইছে, আমারও ছিল যদি একটা মানুষ ভালো হয় তাহলে তারও ছিল তুমি জান্নাতও পেতে পারো, আর আমারও ছিল যদি একটা মানুষ খারাপ হয় তাহলে তো জাহান্নাম হলে খারাপ। একজন আমি মুসলমানের দৃষ্টিতে বললাম, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ কি, মানে হাদিসের যেটা আসে। তুমি যদি মনে করো একটা মানুষ, ও যদি তুমি টাকাটা না দিতে, ও হয়তো দোয়া খেলতে পারতো অথবা অন্য একটা কিছু করতো, তুমি তো আল্লাহর কাছে ভালো থাকতে, আমার কাছে ভালো থাকে তো তোর তার লাভ নাই। আমি কি কই শোনো, আমি কি বলে বলছো, সবই বলছো, আমি কি বলে শোনো, সবই বলছো। ফাইনালি তুমি কি হয়েছে, রেজাল্ট কি হয়? ফাইনালি রেজাল্ট কি হয়েছে? খারাপ হয়েছে, খারাপ হয়েছে না? তুমি কি লাভ হচ্ছে? বুঝে কি মানুষ শুনে, কথা শুনে, বুঝে কি মানুষের কথা শুনতে, তাহলে তুমি যদি টাকাটা না দিও, তুমি তো সব মজা পাইছো, মনে করি কি তুমি দিয়ে মজা পাইছো, তোমার 2 লাখ টাকা দিছে, বড় ভুল করছো কি তুমি টাকাটা দিয়ে, ওর চাইতে তোমার ভুল বেশি। এই যে আমার ছেলে মনে করে একদম কথার কথা বলতেছে, আমার ছেলে একবার সত্য কথা বলে, আমি তো সময় কম, আমার ছেলে কি বলে, আব্বু এই মোবাইল পুরানো হয়ে গেছে, আপনি একটা মোবাইল কিনে নেই বলে নষ্ট। আমার কি আল্লাহ একটা মোবাইল কিনা তৌফিক দিছে না? হ্যাঁ, পারবো না একটা মোবাইল কিনতে? আমি মোবাইল কিনে কেন কিনি না?
আমি এই মোবাইল যখন আমার মোবাইল দুটো হবে আমার ছেলে মোবাইলটা ব্যবহার করবে খারাপ হবে সেম তুমি যদি ওকে টাকাটা না দিতে তো কি হতো হয়তো একটু বেজার হতো হয়তো মুখ কালা গালি হতো হয়তো বা কথা হচ্ছে আমার ছেলের মোবাইল মাঝে মধ্যে কি করে বাদ খায় না রাগ করবে ও রাগ করবে তার খারাপ করে দেবে তোমার উচিত ছিল যেহেতু মোড়ে একটা মানুষ থেকে আমি যত পায়ে ধরে না যদি কষ্ট করে আর কি একটু যদি তার থেকে বলো তুমি কত খারাপ কাজ করতে জায়গায় চিন্তা করবে এখানে আরেকটা কথা স্যার দিছে প্রথমে 30,000 দিছে ও নেই স্টপ থাক তুমি আরো খালি দিতেই যাচ্ছ ঠিক করলে তুমি কি করলা এটা তো তুমি খারাপ ঠিক কাজ করছো। করছো এটা যদি ম্যানেজমেন্ট শুনে এটা তো তুমি তোমারও চাকরি থেকে বাদ দিলে এরও চাকরি থেকে বাদ দিবে দাও আমি ধরেন আজকে হইলো তুমি সবই করছো দিছো এই টাইমে ধরেন 12:30 বেতন ঢুকছে স্যার এখন 12:30 বেতন ঢুকছে 10 মিনিটের ভিতরে মনে করেন শেষ। গেল এই টাকার হিসাব করলাম আমার বাইক কিনতে আমি ডাইরেক্ট এমনি বলছি যে বাইক টাকা তো আর আমার ভাবটা সম্ভব না যে চাইলে আমি টাকাটা আপনার যে কোনো মুহূর্তে আমি দিয়ে দিই এমন সময় গেছে আমার লগে যাইয়া সময় দিয়া ওইখানে পয়সা থাকিয়া ইয়ার পরও টাকা আমি দিয়ে দিই দেখো তখন তুমি তো বড় ভাই হিসেবে ও তো ছোট অথবা ছোট ভাই হিসেবে তাইলে ওই মানুষ ঘরে ঢুকতে পারে না না পারুক কেন ওটা তো তোমার দেহ এটা তোমার তোমার পারবে দেখার হিসেব করতে এটা তোমার এটা তোমার দেখার বিষয় না। এখন তো আরো বড় যে ঘরে ঢুকতে পারেন না পারেন এটা দেখা এটা ঘরে ঢুকাইছো। আমার কি কইলো সবাই আপনি টাকা দিকে কোনো চিন্তা করবেন না এই শোনো এটা সবাই বলবে থাকতে আমরা টাকা দিব এমন তুমি তো তখন কইছে ঘরে ঢুকতে পারবে না এখন তো ঘর তো দূরের কথা পা বোঝাইবে বউ তো ফেলে দেবে তার এখন লাগবে তো রাস্তায় খাওয়া লাগবে তার কি কেমনি ঘরে ঢুকাইছে এখন তো রাস্তায় থাকলে বলবেন না এটা তো তোমার দেখার বিষয় না এই তো এখন তো তুমি অত ঘর তো দূরের কথা তখন রাস্তায় জায়গা পাবে না তখন তো ঘরে তো কি বললাম এখন তো ফ্যামিলি থাকতেছে না ওর এখন কি করবো বলে এখন ঘর ঠিক করে যাও তাহলে তুমি টাকা নিও না তাহলে ঘর ভালো থাকবে যদি বাইরে হিসেবে যেহেতু ঘরে ঢুকাইছে বাইরে বাইরে যেহেতু ঘরে আমি ঢুকাইছি তাহলে বাইরে টাকা আমি নিলাম না বাইরে আমি ঘরেই রেখে দিলাম আমার বাইরে আমি নিলাম না বাইরে আমি ঘরেই ঢুকাই তাহলে বাইরে তখন ঘরে থাকতে পারতেছে না বাইরে যে জায়গা আছে জায়গাটা বিক্রি করে ফেলাম দুদিন পরে তাহলে ভাই ঘরে থাকলে কেমন বলো তাহলে ভাই হিসেবে কি উপকার করছো কোনো উপকার হয়েছে ভাই হিসেবে এটা এর তো উপকার করা হলো না ভাই হিসেবে এর তো উপকার করা হলো না ভাই হিসেবে তোমার একজন মুরব্বী মানে একটা রিকোয়েস্ট করে দিল তুমি একটা মুরব্বী মানুষ যেভাবে তোমার সাথে কথা বলছে তোমার তো জায়গা আরে ঘরে না পারবো মরে থাকবে আগে আমি মুরব্বী দেখবো আগে আমার বাপ দেখবো এছাড়াও দেখা যাচ্ছে যে একবার দিবার টাকা নিছে তখন তুমি আমাদের কারোর সাথে শেয়ার একবার করতে দেওয়ার পর তুমি হোল্ড করে ফেলাইতে টাকাটা একবার দিবে দেওয়ার পর কারোর সাথে শেয়ার করতে এতগুলো টাকা কেন দিবে? এখন তো ঘর তো দূরের কথা কি বললাম ওটা এলাকা ছাড়া হচ্ছে যেমন কোনো কোটিপতি না এটা জায়গার বাল টাকা আমরা কত জায়গায় কি বাল টাকা দিতে ওর তারা ক্ষমতা না একটা বিল্ডিং তোলা আজকে আমি জানি না ঘুষ তুলছে কিনা না কি করছে আমি জানি না জায়গা কিনছে এখানে নাকি ঘর দরজা আছে ঘর দরজা নাই তার ওর ক্ষমতা আছে বেড়া একটা 100 লিটার দাম 1 টন রডের দাম 1 লক্ষ টাকা ওই জায়গা যেটুকুর নামে ওটা দিতে বিক্রি করে খাইবো ওইটাও বলে কালকে লেখা নিচ্ছে তাহলে বলো আমি ঘরে ঢুকতে ওটা পারবো বলে না টাকা লেখা নিচ্ছে। তো ঘর থেকে আমি বাইরেই কেমনে দেয়নি তাহলে আমার ইসলাম দেখাই যাচ্ছে এটা দেখেন জায়গা আসলে লেখা নিচ্ছে কালকে তাহলে ইসলাম সব দেখাই এখন কি এখন তো রাস্তা ভিক্ষেও পাইবো না ভাল্লাটা ছেলের ভিক্ষে বাংলা কথা যদি ভিক্ষেও পাইবো না আর ওই টাকার টেনশনে কি করবো অটো চালাবার দেবে অ্যাক্সিডেন্ট করে অটো চালা মেরে দেবে এগুলো করবা না, এগুলো ঠিক না আর তোমার দিছে কত টাকা ওরা এখন 1,60,000 টাকা দিছো কি মানে ক্যাশ দিছো নাকি চক্রবৃদ্ধি হারে বাড়ছে এটা বলো আমার প্রথম থেকে বলো এইভাবে মানে প্রথম তো একটা লক্ষ টাকা বাড়ানো না আমার তো এটা বলে দেখে কথা বলি হিসাব আছে আমি তো আর হিসাব প্রথমে কিভাবে প্রথম ধাপে কত দিছ 20,000 না 30,000 এরকম একটা দাম আছে 20,000 মানে আমি এরকম কথা বলি মানে এরকম দাঁড়াচ্ছি মনে করো প্রথমে 30 দিছো 30 ভিতরে দেওয়ার পরে না ওই জায়গাটা মনে করো এক্সাম্পল 40 হয়ে গেছে 30,000 টাকা 3,000 পাচ্ছে আমি জাস্ট এক্সাম্পল তোমার বলেছি মনে করো 40 হয়েছে 40 এর জায়গা মনে করো 45 হয়েছে এরকম হতে পারতো নাকি সুদটা এরকম বাড়ছে সত্যি এরকম হারে পাচ্ছে 45 এর জায়গা যা এক্সাম্পল কথা কথা যা 50 হয়েছে তো 50 একটা কিছু হচ্ছে এরকম হতে পারছে মাস শেষে মাসে আগে তো বাড়ানো না মাস শেষে মাসে 3 মাস তো 2 লাখ টাকা মতো দিয়ে দিল না এটা কয় মাস ধরে হয়েছে এটা শুরু করছে কয় মাস ধরে লাস্ট একটা কয় মাস এটা আলটিরা নিয়ে কথা হইতাছে এই 1,60,000 মাস হয়েছে হ্যাঁ সরি এটা লাগলে তোমার কাছে যেহেতু হিসাব আছে ওই হিসাবটা কালকে নিয়ে আসবো আর তোমার হিসাব রাখো হিসাবটা তো আমার কাছে কালকে নিয়ে আসুক সুমনে নাম না এটা তো আমার ওই জায়গায় গেছি ওই যা যেটা ওটা আমরা যেটা সমাধান ওই যাতে একটা কপি করে লইবি ছবি তুললে বা লিখে আচ্ছা, দিয়ে দে বাদ, কপি টপি ওই বাদ। জায়গায় সমাধান করতে গেলে আমার ব্যস্ত আছে ওরা যে হিসাব করবো ওই হিসাবে তারা আমি আমার পারতেছি না দিন না।
এখন যাক ওই জায়গার হিসাব বাদ